গণঅভ্যুত্থানের ১ বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি। ঢাকার খালে বছরে ২ বার মেয়র ডিসিদের গোসল বাধ্যতামূলক করলেই পরিবেশ ঠিক হয়ে যাবে। যারা পরিবেশকে ধ্বংস করবে তারা বিএনপির মনোনয়ন পাবে না। সর্বশেষ জানাবো, চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাকর্মী বহিষ্কার। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। গণঅভ্যুত্থানের ১ বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল। বাংলাদেশের মানবাধিকার, মানুষের গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। এই কিশোরগঞ্জ থেকে আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান তৈরি করেছিলেন। শনিবার ২৬ জুলাই রাতে কিশোরগঞ্জে জুলাই পদযাত্রা সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জেলা শহরের পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলাম বলেন, আমরা জানি কিশোরগঞ্জের সদর এলাকাতেও স্কুল আছে, কিন্তু শিক্ষক নেই। হাসপাতাল আছে, কিন্তু ডাক্তার নেই। যুব সমাজ আছে, কিন্তু কর্মসংস্থান নেই। অনেক বাজেট আছে, কিন্তু রাস্তা নেই। আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টে দিতে চাই। জুলাই পদযাত্রার কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমাদের আবারও রাজপথে নামতে হয়েছে যখন আমরা দেখেছি গণঅভ্যুত্থানের ১ বছর পরেও মানুষের অধিকার আদায় হয়নি। আমরা যখন দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানের ১ বছর পরও সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে, আমাদের আবারও নামতে হয়েছে যখন আমরা দেখেছি রাষ্ট্রতন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি। আমরা বলেছিলাম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার সংবিধান সহ শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা ছিল, এই সকল নিয়ম বাদ দিয়ে নতুন রাষ্ট্র, নতুন সরকার তৈরি করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি। জাতীয় নাগরিক পার্টি আমাদের কাছে ওয়াদাবদ্ধ, গণঅভ্যুত্থানে শহীদদের কাছে ওয়াদাবদ্ধ। নতুন দেশ গড়ার আগ পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে। নাহিদ ইসলাম কিশোরগঞ্জ জেলার অধিবাসীদের উন্নয়ন বঞ্চনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, কিশোরগঞ্জ হাওর বিধৌত এলাকা। হাওর এলাকার মানুষকে সংগ্রাম করে কষ্ট করে জীবনযাপন করতে হয়। এই কিশোরগঞ্জে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। কিশোরগঞ্জের কৃষকদেরকে সিন্ডিকেটের মাধ্যমে সার সংকট তৈরি করা হয়েছে। কৃষকরা তাদের কৃষিকাজ ঠিকমতো করতে পারছে না, তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। হাওর এলাকা থেকে একটা শিশু বিদ্যালয়ে যেতে পারে না, চিকিৎসার জন্য সুব্যবস্থা পায় না। আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে, প্রত্যেকটা মানুষ নাগরিকদের মর্যাদা পাবে। বিশ্বাসী, আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জ জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে। ঢাকার খালে বছরে ২ বার মেয়র ডিসিদের গোসল করানো বাধ্যতামূলক করলেই পরিবেশ ঠিক হয়ে যাবে। রাজধানী ঢাকাসহ দেশের নদ নদী ও খাল বিলের দূষণ রোধে ব্যতিক্রমী এক প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, আমরা ঢাকার ৪টি নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের নেতৃত্বে বছরে অন্তত ২ বার নদীতে গোসল করতে হবে। মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে ২ বার নদীতে গোসল করেন তাহলে মানুষ তা দেখে উৎসাহিত হবে এবং ইনশাআল্লাহ নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে। শনিবার ২৬ জুলাই সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, সরকার আসে, সরকার যায়, কিন্তু নদীর দূষণ কমে না, বরং দিন দিন বাড়ছে। তাই আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, ইউরোপ বা চীনের নদীগুলো এত পরিষ্কার কেন? কারণ সেখানে রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবার অংশগ্রহণে নদীতে গোসল হয়। যদি নদীর পানি পরিষ্কার না থাকে তাহলে মেয়র থাকতে পারে না, অথচ আমরা আমাদের নদীগুলোকে নিজের হাতেই ধ্বংস করে ফেলছি। ক্ষমতার যোগ্যতা নিয়েও মন্তব্য করেন জামাত নেতা। তিনি বলেন, ক্ষমতা বা দায়িত্ব পাওয়ার আগে প্রমাণ করতে হবে আমরা সেটা পাওয়ার যোগ্য কিনা। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। আমরা যদি ১৬-১৭ কোটি মানুষ নিজেদের বাড়ির আশপাশে গাছ লাগাই তাহলে দেশে আর কোনো গাছের অভাব থাকবে না। যেখানে আমাদের প্রয়োজন ২৫% বনভূমি, সেখানে রয়েছে মাত্র ৯%। তার মানে আমরাই পরিবেশ ধ্বংস করছি। তিনি সরকারের পাশাপাশি জনগণকেও পরিবেশ ও নদ নদী রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান জানান। যারা পরিবেশকে ধ্বংস করবে তারা বিএনপির মনোনয়ন পাবে না। নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা পরিবেশকে ধ্বংস করবে নির্বাচনে তাদের দলীয় মনোনয়ন দেয়া হবে না। শনিবার ২৬ জুলাই দুপুরে রাজধানীর আগারগাঁয়ে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহার গুরুত্ব নিয়ে ম্যানিফেস্টো টক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।
আমির খসরু বলেছেন, রাজনীতিবিদদের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। শেখ হাসিনা পালানোর পর জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে তা কোনো রাজনৈতিক দল ধারণ করতে না পারলে সেই দলের ভবিষ্যৎ নাই। বিএনপির পক্ষ থেকে পরিবেশকে উচ্চ পর্যায়ে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, পুরো দেশের খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পানির প্রবাহকে নিশ্চিত করতে খাল খনন খুবই জরুরি। ওয়াটার ম্যানেজমেন্টের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩০ কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন জানিয়ে আমির খসরু বলেন, অনেক মাছ, পাখি ও গাছপালা দেখে আমরা বড় হয়েছিলাম, তা এখন আর নাই। প্রকৃতিকে ফিরিয়ে আনতে কাজ করতে হবে। পরিবেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানে কাজ করবে বিএনপি। পরিবেশের ক্ষেত্রে তরুণ অবসরপ্রাপ্তদের সঙ্গে নিয়ে দেশের অর্থনীতিকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, বিগত সময়ে গণতন্ত্র না থাকায় রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার আওতায় ছিল না। আমরা সব রাজনৈতিক দল একসঙ্গে বসে কথা বলছি, এটা আগে দেখা যায়নি। এটাই গণতন্ত্র। রাজনীতির সংস্কৃতি পরিবর্তন না করতে পারলে ১০০ সংস্কার করেও লাভ নেই। চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাকর্মী বহিষ্কার। রাজধানীর গুলশানের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় সমন্বয় পরিচয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার যুগ্ম আহ্বায়ক সহ ৫ জন। শনিবার ২৬ জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা আটক হন। এদিকে এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার ৩ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমামের অনুমোদন ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার ২৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদত হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ শাকাদাউন সিয়াম ও সাদমান সাবাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এর আগে রাজধানীর গুলশানে সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ৫ জন ধরা পড়েছেন। শনিবার ২৬ জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা গ্রেফতার হন।